লুমিনা নামক এক রাজ্যে অরোরা নামে এক রাজকুমারী বাস করত। একদিন সে একটি মন্ত্রমুগ্ধ রেলিক আবিষ্কার করে। এটি ছিল একটি মন্ত্রপুত কবচ, যা উৎকৃষ্ট সোনা ও অমূল্য রত্ন দ্বারা সজ্জিত ছিল। এটি মানুষের প্রকৃত পোটেনশাল প্রতিফলিত করার ক্ষমতা রাখত। প্রতিদিন রাজকুমারী অরোরা প্রাচীন প্রতিক্ষেপক রেলিক পরিদর্শন করতে যেত আর ভাবত কিভাবে এর আসল জাদুকরী শক্তি উন্মোচন করা সম্ভব। একদিন রাজকুমারী অরোরা কৌতূহলবশত প্রতিক্ষেপক রেলিকটি স্পর্শ করে, যখন তার বীরব্রতী যোদ্ধা স্যারকিনো এবং লেডি অ্যামেলিয়া বাইরে পাহারায় ছিলেন। হঠাৎ রাজকুমারী একটি জাদুকরী রাজ্যে উপস্থিত হয়, যেখানে তাকে ভয়ঙ্কর ড্রাগন ও অসংখ্য কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। রাজকুমারী অরোরার কাছে জাদুময় রাজ্যে সবকিছু ছিল অজানা, আর তার মধ্যে সে অত্যন্ত দুর্বল, আত্মাহীন এবং হতাশাগ্রস্ত হয়ে পড়ে। পরিস্থিতি ও চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া ছাড়া আর কোনো উপায় তার ছিল না। প্রিন্সেস অরোরা যখন প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সে বুঝতে পারে মন্ত্রমুগ্ধ কবচের শক্তি তখনই কাজ করে যখন সে নিজেকে বিশ্বাস করে এবং উদ্যমের সাথে এগিয়ে যায়। প্রিন্সেস অরোরার অনুগত সঙ্গী স্যারকিনো এবং লেডি অ্যামেলিয়া তাকে উৎসাহিত করতে থাকেন যাতে রাজকুমারী শক্তিশালী ভয়ঙ্কর জ্বলন্ত ড্রাগনের মুখোমুখি হওয়ার সময় তার নিজের ভয়ে এবং সন্দেহের কাছে পরাজিত না হয়। নতুন সাহস এবং সংকল্পের সাথে রাজকুমারী অরোরা চূড়ান্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তার নিজের ভয় কাটিয়ে উঠতে রেলিকের জাদু শক্তি ব্যবহার করে। রাজকুমারী অরোরা তার অভ্যন্তরীণ দানব অর্থাৎ মনোবিকারের উপর জয়লাভ করার সাথে সাথে কবচটি লক্ষ লক্ষ টুকরো হয়ে যায়। আর এটাই প্রকাশিত হয় যে সত্যিকারের শক্তি রাজকুমারীর নিজের মধ্যেই ছিল। কবচটি টুকরো টুকরো হয়ে যাওয়ার সাথে সাথে একটি ঐন্দ্রজালিক পোর্টাল আবির্ভূত হয়। নিখুঁত বিজয়ের সাথে রাজকুমারী অরোরা তার বীরব্রতী যোদ্ধা এবং লেডি অ্যামেলিয়ার সাথে পোর্টালে প্রবেশ করে। রাজকুমারী অরোরা তার রাজ্যে ফিরে আসে এবং তার লোকেদের সাথে জীবন সমৃদ্ধি পাঠগুলি ভাগ করে, তাদের নিজেদের অভ্যন্তরীণ শক্তিতে বিশ্বাস করতে অনুপ্রাণিত করে। কারণ নিজের উপর বিশ্বাসী, সম্ভাবনা, স্থিতিস্থাপকতা, সাহস ও আত্মবিশ্বাসের মতো অন্তহীন জাদুর উদ্ঘাটন করে। এভাবেই লুমিনা রাজ্য তাদের নিজস্ব সম্ভাবনায় নতুন পাওয়া বিশ্বাসের সাথে বিকাশ লাভ করে, কারণ প্রিন্সেস অরোরার জীবন সমৃদ্ধি পাঠ তার গল্পের সকল শ্রোতার হৃদয়ে চিরকাল বেঁচে আছে, বেঁচে থাকবে।